চোখে অশ্রু, হাজারো হৃদয়ে ব্যথা। পুরো শহর ঢেকে গেছে শোকের নিস্তব্ধতায়। হাদিকে শেষ বিদায় জানাতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষ। আজকে জানবো হাদির প্রতি যে ভালোবাসা, আবেগ, অনুভূতি। শেষ বিদায়ে কি জানাচ্ছেন তারা। আমাদের জাতীয় বীর ওসমান হাদি ভাইয়ের সাথে এই ঘটনাটি জাতির মনে কঠিনভাবে একটা দাগ ফেলছে। আমাদের ভিতরে বাঙালি জাতির মধ্যে যে দেশপ্রেম পুনরায় সেটা জাগ্রত হয়েছে। সেই দেশপ্রেমের জায়গা থেকে আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা চিন্তা করলাম, যেহেতু আমরা কিছু করতে পারিনি দলমত নির্বিশেষে, অবশ্যই তার জানাজা পড়া আমাদের উচিত। সেই আশাবাদে আমরা আজকে আসছি। আর যেহেতু আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক আপনাদের সহযোগিতার মাধ্যমে যারা আসামি সবাই চিহ্নিত হয়ে গেছে, আমি আশাবাদ ব্যক্ত রাখবো সরকার অবশ্যই আসামিদের দ্রুত গ্রেপ্তার করবে। কিছু তো গ্রেপ্তার হয়েছে, আর যারা ভারতে আছে, ভারত সরকারের মতো যে মেন যারা আসামি তারা ভারতে বর্তমানে রয়েছে। আমি ভারত সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনারা যদি বাংলাদেশের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করতে চান, অবশ্যই হাসিনা সহ যারা হাদি হত্যাকাণ্ডে যারা আসামি রয়েছে এদেরকে ফেরত দিতে হবে। এই প্রশ্নে কোনো আপোষ নেই। আগে আসামিদের ফেরত দিয়ে তারপরে আপনারা আমাদের সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের চিন্তা করবেন। আমাদের হাদি ভাই 18 কোটি মানুষের সন্তান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক ছাত্র নেতা। আমরা হাদি আমার ক্লাসমেট, এবং হাদির সাথে জুলাই বিপ্লবী আন্দোলনের সময় শেখ হাসিনাকে তাড়ানোর জন্য আমরা সকল বিশ্ববিদ্যালয়ে একটা আন্তর্জাতিক আন্দোলন কমিটি করছিলাম। এই কমিটির অন্যতম উপদেষ্টা হলো শহীদ হাদি। আজকে এত লোকের সমাগম, এটা হইল যে এই লোকগুলা বাংলাদেশের পক্ষের মানুষ। হাদি যেহেতু বাংলাদেশের পক্ষে কথা বলতো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সে অবস্থান ছিল তার, এবং জুলাই বিপ্লবের যে স্পিচ সে ধারণ করত সত্যিকার অর্থে, এই জন্য বাংলাদেশ আজকে তার পক্ষে। এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষের হৃদয়ে হাদি এমন একটা স্থান করে নিয়েছে যে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ হাদিকে ভুলবে না। আমাদের বর্তমান পরিস্থিতির জন্য হাদি ভাই অত্যন্ত আমাদের প্রয়োজনীয় একজন লোক ছিল, যে আমরা হারাইয়ে আমরা জাতি অত্যন্ত সুখ সন্তপ্ত। এবং আমি অনুরোধ করব হাদি ভাইয়ের পরিবারের সমগ্র দায়িত্ব সরকারকে নেওয়ার জন্যে, সরকারকে পরিপূর্ণ ওনার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যে। হাদি ভাই আমরা একটা বিরাট সম্পদ হারাইছি, বিরাট সম্পদ, যেটা আমরা আজকের এই জনসভায় প্রমাণ করতেছে যে হাদি ভাই কি ছিল। হাদি ভাইয়ের প্রতি আমাকে যে ভালোবাসা, কারণ উনি আমার আইডল, আমি ওনাকে আইডল হিসাবে মানি। কারণ উনি খুব একজন ভালো মানুষ, উনি উচিত কথা বলেন এবং সব জায়গায় উনি সত্যের পথে চলেন, এবং উনি অনেক অনেক একজন ভালো মানুষ। ওনার মতো ভালো মানুষ আমার মনে হয় বাংলার জমিনে হয় কিনা, দ্বিতীয় কেউ হতে পারবে কিনা সেটা আমার ধারণা নাই। কিন্তু উনিকে যারা হত্যা করেছেন এবং যারা এই আর পিছে জড়িত আছেন, বাংলাদেশে যে কোনো দলের হোক না কেন, সে যে কোনো দলের হোক, তার হত্যাকারীদেরকে ধরে যেন উচিত বাংলাদেশের মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে, বাইতুল মুকাররমের সামনে, যেন হাজার হাজার মানুষের সামনে তাদেরকে ধরে উচিত বিচার করা হয়। এবং আমরা যে হাদি ভাইকে যারা গুলি করে হত্যা করেছেন এবং তাদের পাশেই চাই আমরা সবাই। আজকে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে ওনার জন্য কাঁদতেছে, পুরো বাংলাদেশ কাঁদতেছে। উনি এমন একজন মানুষ, কারণ হাদি ভাইকে বলতে পারবো না, আমার মনে এমন কোনো মানুষ নেই যে ওনাকে ভালোবাসে না। উনি শত্রু থাকার কথা না। আজকে যারা এই কাজ করছে হয়তো জানি না, হয়তো বাংলাদেশ সরকারের প্রতিও আমাদের আহ্বান আছে, উপদেষ্টা যিনি, কিন্তু তারও কিছু ব্যর্থতা আছে। না হলে খুনি কেমনে এখান খুন করে আবার বাংলাদেশ থেকে পালিয়ে যায়, এটা যারা আইন শৃঙ্খলার দায়িত্ব আছে তাদেরও কিছু ব্যর্থতা আছে। তাদের ব্যর্থতার কারণে আজকে এই অবস্থা। বাংলাদেশের তরুণ যুবকদের জন্য যে একটি নিদর্শন উনি রেখেছেন, আগামী রাজনীতির জন্য আমি মনে করি একটি স্পষ্ট মেসেজ, যে বাংলাদেশের মানুষ, যেটা বলা হয় যে ক্ষমতা না জনতা, উনি আসলে ক্ষমতা নয়, জনতার কাতারে এসেছেন বিদায় আজকে এই লক্ষ কোটি জনতা, তার যে জানা যায় এত মানুষ, উপচে পড়া ভিড়, এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষ ক্ষমতা না, জনতাকেই তারা ওয়েলকাম করে। আশা করি আগামী রাজনীতিতে বাংলাদেশে বিনির্মাণে আমরা ক্ষমতার চর্চা, পাওয়ার এক্সারসাইজ না করে আমরা মানুষের জন্য, মানুষের যে ইনসাফের বাংলাদেশ আমরা বলছি এবং সাম্য মানবিকতার বাংলাদেশ বলছি, অবশ্যই এটা আগামীর যারা বাংলাদেশের রাজনীতি আসবেন তারা এটা সামনে রেখেই শরীফ ওসমান হাদিকে তারা আইডল মেনে তারা তাদের রাজনীতি বিনির্মাণ করবেন। শরীফ ওসমান হাদি ভাই আমাদের তরুণ প্রজন্মের একজন আইকন। তার এই অকাল শাহাদাত বরণ শুধু তার পরিবারের জন্য না, সারা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি
ভারতের যে বর্বর উগ্র আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে সোচ্চার করেছেন, পাশাপাশি একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার তিনি স্বপ্ন নিয়ে তিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজে ঘোষণা করেছিলেন এবং সেই মর্মে তিনি নতুন একটা ধারণা আমাদেরকে দিয়েছিলেন। তিনি প্রত্যেক দিন ফজরের নামাজ এক এক মসজিদে পড়ার পরে তিনি তার জন্যে মানুষকে দোয়া এবং ভোট চাইতেন। সন্ত্রাসীরা এক হাদি ভাইকে শহীদ করার মাধ্যমে বাংলাদেশকে দমে দিতে চায়, কিন্তু এটা কখনোই সম্ভব না। এই হাদি ভাইয়ের প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে বাংলাদেশে কোটি কোটি উসমান হাদির জন্ম হবে এবং আমরা তার শাহাদাতের বদলা নিব। আমরা যতটা দেখেছি উনি ইনসাফের জন্য লড়াই করেছে, আসলে দেশের জন্য জীবন দিয়েছে বলতে গেলে।